হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন সময়টা পুরোটাই বাড়িতে, তো আমি টুকটুক করে একটু এটা ওটা গোছানো করছি। তো আমি আমার ড্রেসিং টেবিলটা কীভাবে অর্গানাইজ করে রেখেছি সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। আমার মনে হয় যে আমি অনেক মানে জিনিস ইউজ করে এটাকে স্পেসটাকে অনেক ইউটিলাইজ করতে পেরেছি। আমার ড্রেসিং টেবিলটা খুব একটা বড় না, তো সেটাই আমি শেয়ার করব। আর আরেকটা কথা বলে দিই যে অনেকের কাছে মনে হতে পারে যে আমার কাছে প্রচুর জিনিস আছে, আবার অনেকের কাছে মনে হতে পারে যে আমার কাছে খুবই কম জিনিস আছে। তো যেটাই আছে আমার এইটুকুতে হয়ে যায়, আমি খুব একটা বেশি কিছু ইউজ করি না, তো যেটুকু যা আছে এটাতেই আমার হয়ে যায়। তো যাই হোক, দেখুন আমি কিভাবে আমার ড্রেসিং টেবিলটাকে অর্গানাইজ করেছি। ওপরে আমি কিছু জিনিস রেখেছি, আপনারা দেখতে পাচ্ছেন। এখানে একটা খুব ছোট্ট একটা ছাতা আছে, এটা আমার ভীষণ পছন্দের। আর এখানে একটা সাইকেল, এখানে কিছু শোপিস আমি রেখেছি। অনেকে এর ওপরেও জিনিস রাখে, কিন্তু আমার অত জিনিস নেই যে আমার এর ওপরেও রাখতে হবে, তো আমি এরকমভাবেই রেখে দিয়েছি সব কিছু। আর তারপরে যেটা হচ্ছে, ড্রেসিং টেবিলটা দুটো পার্ট। ফার্স্টে এদিকেরটা দেখাচ্ছি, এদিকে খুললে এরকম 4টে পার্ট আছে। তো প্রথমেই যে তাকটা, তার উপরে রাখা আছে এটা ফেস পাউডার। এখানে আমি রেখেছি আমার মেকআপ ব্রাশ, একসাথেই সব আছে। আর আমার 3টে আইশ্যাডো প্যালেট, সেগুলো আমি এক জায়গাতেই রেখেছি। আর এখানে এই সাইডে কিছুটা জায়গা ছিল, তো এখানে কয়েকটা পারফিউম রাখা আছে। আর হচ্ছে এটা একটা ফেস পাউডার ল্যাকমির। আর এর মধ্যে আমি মেকআপ স্পঞ্জ এর মধ্যে রেখেছি, যেন ধুলোবালি এর মধ্যে না ঢোকে। তো এইভাবে আমি এই যে পাশে জায়গাটা ছিল সেটাকে ইউটিলাইজ করেছি, কারণ এই ফাঁকে আর কিছু ঢুকতো না। তারপরে আসছি নেক্সট যে তাকটা আছে সেটাই। এখানে একটা বক্সের মধ্যে আমি আমার সব বিবি ক্রিম, কাজল, মাস্কারা, লাইনার, এটা হচ্ছে কনসিলার, হাইলাইটার, সব কিছু এর মধ্যে রেখেছি। তো আমাকে বেশি খুঁজতে হয় না যে কোথায় কোনটা আছে, যখন যেটা দরকার পড়ে তো এক জায়গাতেই পেয়ে যাই আমি। এইভাবে যদি আপনি রাখেন তাহলে আপনাকে অত খুঁজতে হবে না, আর জায়গাটাও অনেকটা বেঁচে যাবে। তো এই জন্য চেষ্টা করবেন এরকম বক্সের মধ্যে সব জিনিস রাখার। তারপর আমার কাছে কিছু নেল পলিশ ছিল, তো সেই নেল পলিশগুলোকে আমি এরকম একটা বক্সের মধ্যে রেখে দিয়েছি। আর এইভাবে কোনো কিছু নষ্ট হয় না, এরকম না যে বেরিয়ে চলে যাবে বা কিছু। খুব লিকুইড কোনো জিনিস হলে এইভাবে কাট করে রাখবেন না, তাছাড়া সবই মোটামুটি ভালোই থাকে, অসুবিধা কিছু হয় না। তো এর মধ্যে আমি সব নেল পলিশ সেরকমভাবে রেখে দিয়েছি। আর এই যে বক্সগুলো, এগুলো ভীষণ কম দাম, 30-40 টাকা, 50 টাকার মধ্যে আপনি পেয়ে যাবেন। আর তারপর এই যে একটা বক্স, এটা ভীষণ কাজে দেয়। দেখুন এটা এরকম ভাগ ভাগ করা আছে, তো এখানে আমি আমার মনের মতো করে রেখে দিয়েছি। এখানে কিছু লকেট আছে, এখানে একটু বড় সাইজের কানের, যেগুলো ইন্ডিয়ান ড্রেসের সাথে পরি সেরকম ধরনের সব কানেরগুলো আছে। এখানে কয়েকটা এরকম ধরনের আছে, কম পরা হয়, তো আলাদা আলাদাভাবে রাখা আছে। এখানে কয়েকটা রিং রাখা আছে, আর এখানে একদম ছোটোগুলো রাখা আছে। তো এটা কি হয়, খুঁজতে আমার সুবিধা হয়, এগুলো এর মধ্যে মিশে যায় না। আর আমি যখন যেটা যেখানে থেকে নিই সেখানে রেখে দিই, তো এতে অসুবিধা কিছু হয় না। আর এখানে কিছু ওই হার আছে, আর ওই পায়ে পরার, আমি পায়ে এটা ওটা করতে থাকি, তো এইসব জিনিসগুলো এখানে রাখা আছে। তো এরকম বক্স আপনি কিনতে পারেন, কারণ আমরা এরকম ডেলি ইউজের জন্য অনেক রকম কানের পরতে থাকি, তো এগুলোকে আলাদাভাবে আপনি রাখতে পারবেন। একটা বক্সের মধ্যেই অনেক কিছু চলে আসবে। আর হচ্ছে এই বক্সটার মধ্যে আমার সব লিপস্টিক আছে, সব রকম লিপস্টিক, লিপ লাইনার আমি এর মধ্যে রেখেছি। তো অনেকের মনে হতে পারে আমার কাছে খুব অনেক বেশি লিপস্টিক আছে, কিন্তু আমি লিপস্টিকের ভীষণ আমার শখ, তো ওই জন্য এতগুলো আছে আমার কাছে। আর এখানেও দেখুন একটুখানি স্পেস ছিল, তো এই জায়গাতে আমি আমার
নেল পলিশ রিমুভার যেগুলো সেগুলো রেখে দিয়েছি, প্রাইমার আছে, তারপরে স্প্রে, মেকআপ সেটিং স্প্রে আছে, আর ফাউন্ডেশন। এগুলো খুব ছোট ছোট জিনিস, আর এইটুকু ফাঁকের মধ্যে ঢুকে গেছে, খুব একটা বেশি ইউজ হয় না, ওই জন্য খুব একটা দরকারও পড়ে না। তো এই ফাঁকের মধ্যে আমি এরকমভাবে রেখে দিয়েছি। আর তারপর এখানে একটা ছোট্ট জায়গা আছে, সেখানে আমি এটা কোথা থেকে কিনেছি ভুলে গেছি আমি। তো এর মধ্যে আমি তুলো রেখেছি, আমার যখন যতটুকু দরকার পড়ে এখানে বের করে রেখে দিই। তো এটাতে বেশ ভালো থাকে। আপনারা কাচের কোনো কন্টেনারেও রাখতে পারেন বা প্লাস্টিকের কোনো কন্টেনারে রাখতে পারেন। আর হচ্ছে এখানে কিছু টিস্যু পেপার আছে, স্যানিটাইজার, আর এগুলো সব কাজল, মানে এখানে খুব একটা বেশি কিছু রাখা নেই। আর এখানে একটা বক্স আছে, এটা একজন আমাকে গিফট করেছিল, তো এটা বক্সটা খুব সুন্দর দেখতে। আর বক্সটার ভেতরে এখানে আমি টিস্যু প্যাড যেগুলো হয় সেগুলো রেখে দিয়েছি। আর এটা তো কিছু লাগানোর জন্য আর কিছু তুলো সব রাখা আছে এর মধ্যে। আর এইটা একটা ঘড়ির ছোট্ট একটা জায়গা ছিল, তো ঘড়িটা তো ইউজ করা হয় না, যাই হোক আমি এই জায়গাটার মধ্যে আমার সিরামগুলো রেখে দিয়েছি। এটা আমার আই ড্রপ, তারপরে লিপ বাম, সিঁদুর, সব ছোট্ট ছোট্ট জিনিসগুলো যেগুলো আমার ডেলি ইউজে কাজে লাগে, সেরকম সব জিনিসগুলো আমি এর মধ্যে রেখেছি। করলে কি হয়, আপনাকে প্রতিদিন পরিষ্কার করার জন্য অত ঝামেলা করতে হয় না, একটা করে টানবেন আর পরিষ্কার হয়ে যাবে। নাহলে ওই একটা একটা করে বের করে প্রচুর সময় লেগে যায়, ওই জন্য সব জিনিস আমার এইভাবে রাখা আছে। এখানে একটা ঝুড়ি রাখা আছে এরকম, এটা এখানে বেশ ভালোভাবে সেট হয়ে গেছে। আর এর মধ্যে আমি আমার যত ক্লিপ আছে সব রেখে দিয়েছি, বড় ক্লিপ, ছোটো ক্লিপ। আর এরকম ধরনের যে টিকটাক ক্লিপগুলো হয়, এটা ওয়ার্কআউট করার সময় খুব কাজে লাগে, চুলগুলো যেগুলো বেরিয়ে যায় সেগুলোতে আমি লাগাই। তো এরকম ছোটো ছোটো ক্লিপগুলো আমি এই ব্যাগটার মধ্যে রেখে দিয়েছি। এই ব্যাগটা আমার দিন আগেকার, কিন্তু এখনও আমার কাছে আছে। আর এখানে হেয়ার ব্যান্ডগুলোও আছে। তো সব ক্লিপ আমার এক জায়গাতেই আছে, আমাকে বেশি খুঁজতে হয় না। আর এটা এখানে বেশ সুন্দরভাবে সেটও হয়ে গেছে। তো এদিকটা পুরো হয়ে গেল, এদিকটা আমার বেশি কিছু নেই, যাই হোক এরকমভাবেই রেখেছি। আর অনেকটা জায়গাও আছে, এখানেও অনেকটা জায়গা আছে, এর ওপরেও আমি কিছু রাখতে পারবো। তো অত তো জিনিস নেই আমার, যা আছে এর মতো হয়ে গেছে। এখানে নেই আয়না, আর এটার বেশ সুন্দর একটা জিনিস হচ্ছে, আয়নাটা যখনই ঘোরাবেন তখন এই জায়গাতে এরকম পার্টিশন করা আছে। তো এর মধ্যে আমি কিছু জিনিস যেগুলো আমার ডেইলি ইউজ হয় সেই সব জিনিসগুলো আমি রেখে দিয়েছি। তো সবার প্রথমে এই যে জায়গাটা আছে, এখানে আমার সেরাম, হেয়ার সেরাম আছে দুটো, মাইসেলার ওয়াটার, টোনার, আর হচ্ছে ক্লিনজার, তো এগুলোই আছে। আর সেকেন্ড এই তাকটা, এর মধ্যে যত রকমের ময়শ্চারাইজার, বডি লোশন, তারপর সানস্ক্রিন, যা যা আমি ইউজ করি, ক্যালো লোশন, এগুলো সব রাখা আছে। আর এটা হচ্ছে একটা স্যানিটাইজার, এখন খুব বেশি দরকার পড়ছে, ওর জন্য সামনেই রাখা আছে। তো যত ক্রিম আছে সব এখানে আছে, যেন খুঁজতে প্রবলেম না হয়, ওর জন্য এক জায়গাতে সব ক্রিম আছে। আর তারপরে নিচে যে জায়গাটা, এখানে সবই বডি স্প্রে, বডি স্প্রে আমরা বেশি ইউজ করি, তো সব বডি স্প্রে এখানে আছে। সব কটা দেখতে পাচ্ছেন মেয়েদেরই বেশি বডি স্প্রে, মানে আমার বডি স্প্রে খুব শখ, ওই জন্য আমি কিনতেই থাকি। আর এখানে একটা পাউডার আছে, এটা একটা গুড ভাইবসেরই একটা কি বলে এটাকে, মিস্ট, বডি মিস্ট। তো এটা খুব সুন্দর গন্ধ, যাদের একটু স্ট্রং গন্ধ ভালো লাগে তারা এটা ইউজ করতে পারো। আমি জানি না এখন পাওয়া যাচ্ছে কি না, তবে এটা আমি ফ্রিতে পেয়েছিলাম। আর হচ্ছে এখানে নিভিয়া যে ডিওড্রেন্ট, এই দুটো আছে রাখা। তো যত বডি স্প্রে বা এই রিলেটেড যা যা জিনিস সব এখানে রাখা আছে। ওকে, তো এই পুরোটার মধ্যে আমি এরকমভাবে আলাদা আলাদা করে সব রেখে দিয়েছি। আর একটা জিনিস আমি দেখাই, এই ফাঁকটায় না খানিকটা জায়গা ছিল, মানে এই আয়নার যে ফাঁকে দুটো সাইডে, তো আমি আমার যে হেয়ার স্প্রেটা আছে ওটাকে আমি এই ভিতরে ঢুকিয়ে দিয়েছি। খুব একটা বেশি তো কাজে লাগে না, যদি যাই হোক, তো আমি এটাকে এখানে রেখে দিয়েছি। আর সামনে আয়নাটার সামনে চিরুনি আছে, কারণ সবসময় এইটাই বেশি কাজে লাগে, তো এটাকে একদম সামনে রাখা আছে। আর বাকি কোনো কিছু সামনে রাখার মতো নেই, কারণ এটা খুললে তখন এখানে কিছু রাখা যাবে না, তো এই জন্য সামনে কিছু নেই, জাস্ট এই চিরুনিটা বাস। আর তারপর আর নিচে পার্টিশন আছে, সেগুলো দেখাচ্ছি কী করে কী রেখেছি।
এখানে একটা ছোট স্পেস আছে, এখানে আমি কি কি রেখেছি দেখুন। একটা এরকম বক্সের মধ্যে, মানে এটা বাস্কেটের মধ্যে আমি রেখেছি আমার যত গার্ডার আছে সব, কারণ আমি জানি না আমি এত গার্ডার কিনি আর আমার গার্ডারগুলো শুধু ছিঁড়ে যায়, হারিয়ে যায়, ওই জন্য আমি বেশি বেশি করে গার্ডার কিনে রাখি। আর সব আমার গার্ডার যত যা আছে সব এখানেই আছে, বড় ছোট সব এর মধ্যে, বেশ অনেকটাই গার্ডার আছে আমার। আর হচ্ছে এখানে এই নানা রকমের চিরুনি আছে আমার, এই 2 ধরনের চিরুনি, এটা রোল করার আর এটা এরকম ইয়ে করার। আর এই সাইডেই আরও কিছু চিরুনি আছে, প্লাস্টিকের চিরুনি, এগুলো আমি মাঝে মধ্যে কোথাও ঘুরতে গেলে তখন নিয়ে যেতে হয়। আর এটা কাঠের চিরুনি এক্সট্রা একটা রাখা আছে। কাঠের চিরুনি যে চুল আঁচড়ানো ভীষণ উপকারী, তো সবসময় পাওয়া যায় না, ওই জন্য কিনে রাখা হয়। তো যত রকমের চিরুনি আছে এই সাইডে রাখা আছে। আর এখানে আমার হেয়ার ড্রায়ার রাখা আছে, এটাকে আমি এইভাবে রেখে দিই, নাহলে তারগুলো এদিক ওদিক হয়ে যায়, ওই জন্য আলাদা আলাদা করে রাখা আছে। এটা আমি প্যাকেটে রাখি না। আর বাকি এটা হেয়ার স্ট্রেটনার, এটাকে আমি এরকম প্যাকেটের মধ্যে রেখে দিয়েছি, যখন দরকার পড়ে তখন ইউজ করে খানিকক্ষণ পরে আবার ঢুকিয়ে রাখি। আর এটা হচ্ছে হেয়ার কালার, এটাকে এরকম প্যাকেটে রাখাই আছে। খুব একটা ইউজ করা হয় না, কারণ এগুলো ইউজ করা তো খুব একটা ভালো না। আর হচ্ছে এখানে আরেকটা বক্স আছে, এই বক্সের মধ্যে যে জিনিসটা আছে এটা আমি ইউজ করি না কোনো দিন, কারণ আমি করতেই পারিনি। যাই হোক, আপনারা যদি জানেন তো প্লিজ আমাকে বলবেন যে এই আই ল্যাশ, আমার কাছে অনেক রকমের আই ল্যাশ আছে, আমি অনেক কিনেছি, কিন্তু এর যে গ্লুটা সেটা ঠিকঠাক হয় না, মানে আমি লাগাতেই পারি না। তো আপনারা যদি কেউ জানেন তো প্লিজ বলবেন আমাকে কমেন্ট করে যে আপনারা কোন গ্লু দিয়ে এটা লাগান। আমি তো এইটা কিনেছি একটা, আরও আছে দেখাচ্ছি, এই সবই একই কোম্পানির, কিন্তু একটাতেও আমার কাজ হয় না। তো এই কোম্পানি ছাড়া অন্য কি কোম্পানির গ্লু ভালো হবে তো একটু প্লিজ বলবেন আমাকে। আর একটা জিনিস, এটা ভীষণ কাজের, এটা হচ্ছে আমি অনেক দিন আগে ল্যাকমির এটা বের করেছিল, এখন পাওয়া যায় কিনা আমি জানি না। এটা হচ্ছে শার্পনার, মানে কাজল পেন্সিল বা ক্রেয়ন যে লিপস্টিকগুলো হয় সেগুলোকে কাটার জন্য, এটাকে এর মধ্যে রেখে দিয়েছি। বাস এর মধ্যে আর কিছু নেই, যত হেয়ার রিলেটেড জিনিস আছে সব এর মধ্যে। আর সবথেকে নিচে এখানে একটা স্পেস আছে, তো এটাকে এরকমভাবে রাখা আছে। আমি একটা একটা করে দেখাচ্ছি কী কী জিনিস আছে। সবার আগে হচ্ছে এই ব্যাগটা, এই ব্যাগটা 100 টাকা দাম নিয়েছে, ভীষণ ভালো। ট্রাভেল করার সময় যখন কোনো কিছু জিনিস নিয়ে যেতে হয় এরকম একটা ব্যাগ রাখুন, খুব কাজে লাগবে। আর আরেকটা হচ্ছে ওই সোনার জিনিসপত্র যারা গিফট করা না, এরকম ব্যাগ তো আমরা পেয়েই থাকি, তো সেই ব্যাগগুলো আমি কখনো ফেলি না, এই ব্যাগগুলো রেখে দিই। যখন কোথাও ঘুরতে যাওয়া হয় ছোটো ছোটো জিনিসগুলো আমি এর মধ্যে রেখে দিই, তো এটা খুব কাজে লাগে। তো যত ব্যাগ আছে আমার এই একটা ব্যাগের মধ্যে আমি ভরে রেখে দিয়েছি, যখন ঘুরতে যাওয়া হয় এটা কাজে লাগে। আচ্ছা, তারপর হচ্ছে এই বক্সটা, এই বক্সটার মধ্যে আছে আমার চুলে লাগানো যত যা জিনিসপত্র, খুব একটা তো লাগানো হয় না, এটা ডোনাট না কি বলে, এটা একটা চুলে লাগানোর, এটা একটা বক্সের মধ্যে রেখে দিয়েছি। আর হচ্ছে এইটা একটা ফাঁকা বক্স আছে, মানে যখন কখনো কোথাও ঘুরতে যাই তখন কানের বা কোনো কিছু নিয়ে গেলে এর মধ্যে রাখি। আর এই বক্সটার মধ্যে আমি আমার একটু গর্জাস যে হাটগুলো আছে, একটা দুটো আছে, এটা একটা, আর বেশি কিছু নেই। আর এর ভেতর একটা আছে, তো এইগুলোকে রেখে দিয়েছি, কারণ এগুলো সব কিছুর সাথে থাকলে না স্টোনগুলো উঠে যাবে, ওই জন্য আলাদাভাবে এই দুটোকে রাখা আছে। আর টিকলি এইসব জিনিসগুলো এখানে সুন্দরভাবে রাখা আছে। আর আমি এর নিচে না একটু তুলো দিয়ে দিয়েছি, কারণ নাহলে স্টোনগুলো উঠে যাওয়ার খুব সম্ভাবনা থাকে। তো নিচে একটুখানি টিস্যু পেপার বা তুলো কোনো কিছু রেখে দিলে এই জিনিসগুলো খুব ভালো থাকে। অনেকে পাউডার দিয়ে দেয়, কিন্তু আমি পাউডার দিই না, কারণ পাউডার দিলে সেটা একদম হয়তো স্টোনগুলো ভালো থাকবে কিন্তু দেখতে খুব বাজে লাগে, পরে পাউডারটা ওঠানোও যায় না, সেটাকে আবার জল দিয়ে ধুলে কালারটা চলে যায়, ওই জন্য এরকমভাবে রাখুন, ভালো থাকে। আর এই বক্সটার মধ্যে আমার যত এই টাইপের কানের আছে, এগুলোকে অক্সিডাইজ বলে, তো এরকম টাইপের সিলভার বা এই
গোল্ডেন টাইপের যে কানেরগুলো, সেই কানেরগুলো রাখা আছে। কানের আমার অনেক আছে, অনেক কানের অনেক বেশি পছন্দ করি আমি, তো অনেক রকম কানের এর মধ্যে রাখা আছে। আর এই বক্সটার মধ্যে আমার যত স্টোনের কানের আছে সব এর মধ্যে রাখা। স্টোনের খুব সুন্দর সুন্দর কানের আছে, সেগুলোকে খুব সাবধানে রাখতে হয়। এই যে এই কানেরটা আমার খুব পছন্দের একটা কানের। তো যত স্টোনের জিনিসগুলো আলাদাভাবে রেখেছি, এতে আমার খুঁজতেও সুবিধা হয়, আর এক জায়গাতে হয়ও না, স্টোনগুলো খুব ভালো থাকে, পড়ে না। তো ওই জন্য এক জায়গাতে যত স্টোনের কানের আছে সব এখানে রাখা আছে। আর এরকম ধরনের বক্সগুলো দেখুন কত কাজে লাগছে, সব জিনিসের মধ্যে চলে আসে। আর এই একটা বক্স, এটা বুঝতেই পারছেন কিসের বক্স, এটা সোন পাপড়ি যেটা দেয় ওর বক্স। ওর মধ্যে আমি আমার কয়েকটা হার রেখেছি, এই ধরনের যে হারগুলো আছে সেগুলো রাখা আছে। আর লাস্টে হচ্ছে এই বক্সটা। চেষ্টা করবেন যে বক্সগুলো কিনছেন সে বক্সগুলো যেন এরকম চৌকো হয়, মানে চৌকো বা লম্বা হয়, কারণ গোল কোনো জিনিসে না স্পেসটা বেশি লাগে, ওই জন্য এই শেপেরই রাখবেন। তো এখানে আমি আর খুলে দেখালাম না, যত এরকম ধরনের ইয়ে আছে এইসব এখানে। সামনে দুটো আংটি রাখা আছে, দুটো। এবার আসি এদিকটাতে। এইদিকে এই ছোট্ট একটা ক্লিপের বক্স আছে, এর মধ্যে ছোট ছোট ক্লিপ যেগুলো আমার কোথাও ঘুরতে ঘুরতে গেলে কাজে লাগে সেগুলো রাখা আছে। আর এই বক্সটার মধ্যে এরকম কয়েকটা নেক পিস রাখা আছে, এই হারগুলো কখনো পরা হয় আর কি, তো এগুলো এক জায়গাতে এরকমভাবে রাখা আছে। আর হচ্ছে এটা আমি সবাইকে কিনতে বলবো, ভীষণ কাজে লাগে। এটা 1 থেকে 150 টাকা দাম নেয়। ছোট্ট একটা জিনিস। এর মধ্যে আমি কি রেখেছি সেটা দেখাচ্ছি। এখানে ফার্স্টের তাকটাতে আমি রেখেছি সেফটিপিন, কারণ জানেন সেফটিপিন ভীষণ হারায়, এটা সবারই হয় হয়তো, সেফটিপিন যতই কিনুন হারাবেই। তো ওই জন্য এক জায়গাতেও হবে না, আর বেশ সুন্দরভাবে থেকেও যায়। তো প্রথমে এখানে আমি সেফটিপিন রেখেছি, তারপরে এখানে ক্লিপ রেখেছি, অনেক ক্লিপ আছে সব এরকম ধরনের ক্লিপগুলো, এগুলোকে কী ক্লিপ বলে আমি ভুলে গেছি। তো এই ক্লিপগুলো সব এক জায়গাতে এরকমভাবে রাখা আছে। আর তারপরে ইউপিন, এগুলো ভীষণ কাজে লাগে, তো সব ইউপিন এখানে রাখা। আর লাস্টেরটাই হচ্ছে টিপ, যেগুলো খুব কম ইউজ করা হয়, সব রকম টিপের পাতা এখানে রেখেছি। তো একটা জিনিসের মধ্যে আমার সব রকম ছোটো ছোটো জিনিসগুলো ঢুকে গেছে, এটা ভীষণ কাজের, যদি আপনারা কোথাও পান তো নেবেন। আর একটা টিপ আমি বলছি, এই ধরনের অনেক সময় আমরা অনেক কিছু পাই, এটা যেরকম কুকিজ ছিল, সিসিডির কুকিজ, তো এটার মধ্যে আমি কি রেখেছি দেখুন। এগুলো আমি কখনো ফেলে দিই না, এরকম ধরনের যখনই আমার কাছে বক্স আছে আমি রেখে দিই। আর এর মধ্যে আমি আমার সব চুড়ি রেখেছি দেখুন, এগুলো আমার চূড়ার যে চুড়িগুলো সেগুলো আমি রেখে দিয়েছি। এরকমই আরেকটা বক্স হচ্ছে এটা হচ্ছে আমি কদিন আগে অ্যামাজন থেকে একটা জিনিস কিনেছিলাম আলমারিতে লাগানোর, তো ম্যাগনেট যে হোয়াইট বোর্ড ওর সাথে পেয়েছিলাম, তো ওটার ভেতরে এরকম চুড়ি রেখে দিয়েছি। এর মধ্যে প্রচুর চুড়ি আছে, সব চুড়ি ঢুকে গেছে। এবার সাইজ হয়তো এক একটার এক এক রকম হয়, আমার যেরকম হাতটা খুব ছোটো, তো যা চুড়ি থাকে এর মধ্যে ঢুকে যায় বেশ সুন্দরভাবে। সব চুড়ি এখানে আছে আমার। আর লাস্ট হচ্ছে আরেকটা চুড়ির জায়গা, এটা বহু বছর আগের, এটা এখন পাওয়া যায় কিনা আমি জানি না। তো এর মধ্যে আমার সব রকম চুড়ি আছে, এগুলো রাজস্থান থেকে আমি নিয়ে এসেছিলাম, এগুলো পুরো মাটির। তো এই চুড়িগুলো আমি এরকমভাবে রেখে দিয়েছি। আর এইটা একটা বক্স আছে, এই বক্সের মধ্যে সেরকম কিছু নেই, ছোটোখাটো কোনো জিনিসপত্র এর মধ্যে রেখে দিই। এক্সট্রা এরকমই একটা বক্স আমি রেখে দিয়েছি, যখন বাইরে কখনো যাই তো চুড়ি নিয়ে যেতে হলে এর মধ্যে নিই, তাহলে ভাঙে না চুড়িটা, ওই জন্য এক্সট্রা একটা রাখা আছে এরকম। আর এইটার মধ্যে আছে যত রকমের আমার নূপুর, মানে এগুলো ফলস নূপুর, কিন্তু বেশ সুন্দর সুন্দর দেখতে। তো
তো এটা আমার বান্ধবী আমাকে গিফট করেছিল, এখন আমি রেখে দিয়েছি। আর এরকম ধরনের যত নুপুর আছে সব এর মধ্যে আছে। আর হচ্ছে এরকম যে জিনিসগুলো এর মধ্যে এই শাখা পলা এগুলো সব রেখে দিই। এরকম আর একটাও আছে, এটার মধ্যে এই চুড়িগুলো রেখেছি, এটাও রাজস্থান থেকে আনা, খুব সুন্দর আওয়াজও হয়। আর লাস্ট যে জিনিসটা হচ্ছে এই একটা বক্স, এই বক্সটার মধ্যে রাখা হচ্ছে এই ধরনের যে চুড়িগুলো এগুলো। আমি আমার ড্রেসিং টেবিলটাকে অর্গানাইজ করেছি। অনেকের কাছে মনে হতে পারে যে এর থেকে ভালো তারা করতে পারে, তো কোনো টিপস যদি থাকে তো আমার সাথে শেয়ার করবে, আমাকে কমেন্ট করে। আর কোনো কিছু বলার থাকলে বলবেন কমেন্ট করে বা মেসেজ করতে পারেন ইনস্টাগ্রামে। এরকম ছোট ছোট বক্স ইউজ করুন বা এরকম ধরনের যে চুড়ি রাখা জিনিসগুলো বললাম এরকম জিনিসপত্র ইউজ করে দেখবেন, আপনার স্পেসটা অনেক কম লাগে। আমি তো এরকমভাবেই রাখি, আমার খুব একটা বেশি জিনিস দরকার পড়ে না। আর এছাড়া আমি ডিআইওয়াই করার জন্য যে জিনিসগুলো ব্যবহার করি, মানে এই কোনো পাউডার, হেয়ার প্যাক, এগুলো আমি আলাদাভাবে রাখি, ওগুলো আলাদা একটা ওয়ার্ড্রপের মধ্যে রাখি। তো যাই হোক, বাকি মেকআপের যা যা জিনিসপত্র বা যেগুলো প্রতিদিন আমার কাজে লাগে সেগুলো আমি এখানে এরকমভাবে রাখি। তো যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং গাইস।